সুন্দর সুন্দর শাড়ি কিনেছি, এবারের পুজোটা তোমার দারুণই কাটবে। আর এইসব শাড়িগুলো পরে রাস্তা দিয়ে বেরোলে সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। আর এই যে নীল শাড়িটা, এইটা তো আমি সপ্তমীতেই পরবো, পুরো নীল পরীর মতন লাগবে আমাকে। কোনো কাজ নেই নাকি? সকালবেলা শাড়ি চিপিয়ে নিয়ে বসে আছো। আমার শাড়ি আমি চিতিয়ে পরবো নাকি উল্টো করে পরবো সেটা আমার ব্যাপার। হ্যাঁ, তোমার ব্যাপার তো হবে। তা কালকে যে বলে গেলে আমার জন্য একটা শাড়ি আনবে, তা আমার শাড়িটা কই? দেখো মা, আমার এই শাড়িগুলো কিনতে কিনতেই তোমার ছেলে সব টাকা শেষ হয়ে গেছে। তোমার জন্য একটা জিনিস এনেছি, তুমি দাঁড়াও আমি দেখাচ্ছি। এই নাও, 150 টাকা বেঁচেছিল, তাই তোমার জন্য এই জুতো দুটো এনে দিয়েছি। হ্যাঁ, এই জুতো? আমি কি পূজার সময় এই শুধু জুতো পরে ঠাকুর দেখতে যাবো? তা তুমি জুতো পরে যাবে নাকি শাড়ি পরে যাবে, কে দেখতে আসবে? তুমি এমনিই বুড়ি হয়ে গেছো। হ্যাঁ, তুমি আমাকে এত বড় কথা বললে? আমি তোমার মায়ের বয়সে, মায়ের সঙ্গে ফাজলামো মারা হচ্ছে। উফ মা, তুমি যদি আজকে আমার একটাও শাড়ি না দিয়েছো না, ছেলে বাড়ি আসলে আমি সব বলে দেবো। ঝামেলায় পড়ে গেল তো। এই বুড়িটা একটি শাড়ি যদি এখন না দিয়ে ওর ছেলে আসলে বলে দেবে, আর আমার বর তাহলে আমাকে আর একটাও শাড়ি কিনে দেবে না। কি হলো? দাও তাড়াতাড়ি। দাঁড়াও, দিচ্ছি। নাও, এই শাড়িটা তোমার জন্য এনেছি। এই শাড়ি, এটা তো সুতির ছাপা। এই পরে আমি পূজায় ঘুরবো? আরে মা, এই শাড়িটা সুতির ছাপা নয়, এই শাড়িটার অনেক দাম। তুমি বুঝবে না, এটা সুতির মতন দেখতে। তুমি আমাকে শাড়ি চেনাচ্ছ? শাড়ির দাম কত আমি কিচ্ছু জানি না। দাম কত ছেলে আজকে বাড়ি আসুক, তারপর আমি জিজ্ঞাসা করে তোমার মজা আজকে আমি দেখাবো। এই বুড়িটা তো ভালো ঝামেলা শুরু করলো, পুরো আঠার মতন লেগে আছে। ছেলে আসলে আবার এক্ষুনি বলে দেবে। শাড়িগুলো বাবা তাড়াতাড়ি করে গুছিয়ে নি। মা, ও মা, এক গ্লাস জল দাও তো। এনে জলটা খা, আর তোর সঙ্গে আমার একটা কথা আছে। বস। বাবা, এই শাড়িটার কত দাম রে? কেন, এটা তো 200 কিংবা 250 টাকা নিল মনে হয়। তা তুই এই শাড়িটা কার জন্য এনেছিস? কেন, এটা তো কাজের মাসির জন্য এনেছি। কি? এই শাড়িটা তুই কাজের মাসির জন্য এনেছিস? বাহ বাবু বাহ, এই জন্যই আমি তোকে বিয়ে দিয়েছিলাম। বাহ রে বাহ। কেন, কি হয়েছেটা কি আমাকে একটু বলবে পরিষ্কার করে? তারা তুই এক্ষুনি জানতে পারবি। বৌমা, বৌমা, ও বৌমা, এদিকে একবার এসো তো। তোর বউ পুরো আমার জীবনটা জ্বালিয়ে পুরো ছারখার করে দিল। আর তোমরা দুজন মিলে আমার জীবনটা পুরো জ্বালিয়ে দিলে। কি হয়েছে, ডাকছো কেন? এই শাড়িটা তুই কার জন্য এনেছিস? কি হলো বল, বল তুই কার জন্য এনেছিস এই শাড়িটা? আরে বাবা, কতবার বলবো এটা কাজের মাসির জন্য এনেছি শাড়িটা। বাহ রে বাবু, আমি তার মানে কাজের মাসি? কেন, কে তোমাকে কাজের মাসি বললো? কেন, তোর বউ? তুমি মাকে কি বলেছো? এই যে তোমার মা তোমার বাবাকে বাইরে কাজে পাঠিয়েছে, এবার দেখবে তোমাকেও বাইরে বার করে দেবে। তারপর তোমার পর আমাকে বাইরে এই বুড়িটা বার করে দেবে, বার করে দিয়ে এই বাড়িটা নিজের রাজত্ব করবে। কি বললে? আমি বুড়ি? দেখ বাবু, দেখ দেখ তোর বউ আমাকে কি বলে অপমান করছে, দেখ। তোমাদের শাশুড়ি বৌমার ঝামেলা আমি আর নিতে পারছি না, আমার মাথা ফেটে যাচ্ছে। প্রত্যেকদিন নতুন নতুন নাটক শুরু করেছে।
কি খারাপ আছে? তুমি এই বয়সে এই শাড়িটা পরবে নাকি তুমি বেনারসি পরে ঘুরবে? তোমার খুব গায়ে লেগে গেল তাই না? আমি এই সস্তার শাড়িটা পরে পূজায় ঘুরবো আর তুমি দামি দামি শাড়ি পরবে, এটা বলেছি বলে তোমার খুব গায়ে লেগে গেল। চুপ করো, আর তুমিও চুপ করো। দুজনে প্রতিদিন আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। কি নাটক শুরু করেছো তোমরা প্রত্যেকদিন? নাটক তো তোমার মা শুরু করেছে। দেখ বাবু দেখ, তোর বউ কিভাবে আমাকে ভ্যাংচাচ্ছে দেখ। চুপ করো, তোমাদের ঝামেলা আমি আর নিতে পারছি না, বাড়ি ছেড়ে চললাম।